হয়েছে? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটাতে আমি সারাদিনে যে স্পেশাল কিছু খাবার খাবো, তো সেটাই ভিডিও তুলবো। তোমরা আমাকে বলো যে সেটা কেমন লাগলো। তো আমি স্টার্ট করছি আমাদের ব্রেকফাস্ট দিয়ে। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ফুল দেখো এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো আজকে আমি বানাচ্ছি ব্রেকফাস্টে ধোসা। তো আমি ইনস্ট্যান্ট ধোসা বানাচ্ছি, সেজন্য সুজি দিয়ে করব। আমি এখানে দুজনের মতো করছি, তাই হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপের একটু কম দই নিয়েছি এবং তার সাথে পরিমাণ মতো জল দিয়ে আমি ফার্স্টে মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, সের মধ্যে মিক্সারটা ঢেলে দেবো। এর মধ্যে আমি 1 চামচ এবার নিলাম বেসন এবং 1 চামচ একটু নুন নিলাম এবং তার সাথে নিলাম 1 চামচ আটা, তাতে ভালো বাইন্ডিং হয়। তবে এগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নেব। যেহেতু জল টানে, তো সেই জন্য আমরা 10 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খালি একটা জিনিসই অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং সোডা। তো আমি এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা অ্যাড করব, যাতে এটা ফার্মেন্টেশন হয়, আর কিছু এতে লাগবে না। পরে একটা ননস্টিক প্যানে আমি একটুখানি গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে অয়েল ব্রাশ করে অয়েলটাকে আমি টিস্যু দিয়ে মুছে দিলাম। তো জল আমরা এর মধ্যে ছিটিয়ে নেব, কারণ টেম্পারেচারটা ঠান্ডা করার জন্য। এরপর আমি এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম এবং এটা লো স্পিডে করতে হবে, যাতে পুড়ে না যায় এবং ক্রিস্পি হয়। তো যখন এটা লাল হয়ে আসবে, একটু আমি এর মধ্যে বাটার ব্রাশ করে দিলাম। তোমরা চাইলে অয়েল ব্রাশও করতে পারো। এটার ফাইনাল লুকটা এরকম হবে, দেখো তোমরা যে কতখানি ক্রিস্পি হয়েছে। লো ফ্লেমে করলে এটা ক্রিস্পি হবে। কাল রাতেই আমি এই কোকোনাট চাটনি বানিয়ে রেখেছিলাম, পরে এই রেসিপিটা তোমাদেরকে আরেকদিন করে দেখাবো। তো আমার এখন ব্রেকফাস্ট রেডি, তো আমি এখন ব্রেকফাস্ট এনজয় করে নিই। কেমন হয়েছে? বেশ ভালো। ঠিক আছে, করবো। তো ভুতুকেও এখন আমরা দই দিয়ে ভাত খাওয়াচ্ছি গরমের জন্য, পেট ঠান্ডা রাখার জন্য। এখন 11:30 বাজে। আমি এখানে ওয়াটারমেলন জুস বানিয়েছি, তো সেটাই খাচ্ছি। খেতে খুবই ভালো লাগছে, খুব রিফ্রেশিং লাগছে এই গরমে। তো আজ লাঞ্চে আমি হালকাই খাচ্ছি। এখানে আছে টক ডাল, তার সাথে আছে ঢ্যাঁড়স ভাজা, স্যালাড এবং একটা মাছ। তো দুপুরে খাবারটা আমি হালকাই রাখলাম। আকাশটা বেশ মেঘলা আছে, একটু বৃষ্টি হলে ভালো হয়, প্রচণ্ড গরম, ভালো লাগছে না আর। তো এখন বাজে ইভিনিংয়ে 5:30। তো আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব আজ একটু চাট টাইপের কিছু খেতে ইচ্ছা করছিলো, তো আমরা হালদিরামস থেকে আজকে এগুলো অর্ডার দিলাম, ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাবো। তো এখানে আছে রাজকচুরি, তার সাথে আছে দহি ফুচকা এবং জিলিপি। তো রাজকচুরিটা বেশ ভালো লেগেছে, ওটা খুবই টেস্টি ছিল। দহি ফুচকাটাও ভালো ছিল, কিন্তু জিলিপিটা একটুখানি নেতিয়ে গেছিলো, তো ওটা খুব একটা এনজয় করতে পারলাম না। এই যে আমি ম্যাগি খাচ্ছি, আর পাশে আরেকজন দেখুন
মানে যদি কিছু খেতে যাই, মানে আমাকে কিভাবে যে আমি বেঁচে বাঁচিয়ে খাবো আমি জানি না। লাস্টে একটু পোর্শন ওর জন্য রাখতেই হবে, ধরুন এই এই ছোট্ট ডিমটা ওর জন্য রাখতেই হবে। এটা আমি সরিয়ে আগে থেকে রেখে দিলাম যাতে না খেয়ে ফেলি। কি হয়েছে? কি তোমাকে বাঁচিয়ে কি আমি কিছুই খেতে পারবো না? হ্যাঁ, সব সময় চলে আসতে হবে। মুখ দিয়ে দেখুন কেমন লালা পড়ছে। কি করব একে, মানে পেট ভরে কিন্তু ভাত খেয়েছে, মানে কোনো ইয়ে নেই, কোনো অভাব নেই, কিন্তু তাও খাবে। তো এখন বাজে রাত 10টা। তো এখন আমার সারাদিনের খাবারের পর ফাইনালি আমি আমার ডেজার্ট খাচ্ছি, সেটা হচ্ছে পান আইসক্রিম। এটা এনআইসি পান আইসক্রিম, এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, তোমরাও ট্রাই করো বাড়িতে। তো আজকে তোমরা দেখলে আমরা সারাদিনে কি কি খেলাম, অনেক কিছুই খেয়েছি যে সারাদিনে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার এই খাবার দাবার খুব ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্টস দিও এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।